ويوم القيامة يردون إلى أشد العذاب. وقال تعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: والقرآن يشفع للعبد يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী মানব কল্যাণ সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী 20তম ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনীর জনাব সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক যে মহান মনিব দান করেছেন। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, কোরআন এবং সহিহ হাদিসগুলোকে সামনে রেখে অতীব মূল্যবান কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, আসুন আমরা প্রথমেই নতশিরে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সে মহান মনিবকে ধন্যবাদ জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন, এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন, অনেকে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, শ্রম ব্যয় করেছেন। বিশেষ করে আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন। আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময় দান করেন। আমরা বলি আমিন। আমি স্মরণ করছি আপনাদের, এই ঈদগাহ করতে গিয়ে আমাদের মধ্য থেকে প্রবীণ মুরব্বী যারা অনেকে জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আজকে এই পর্যন্ত আসার পিছনে যাদের অবদান রয়েছে, আমি সবার কথা স্মরণ করছি। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, সবার কথা আমরা স্মরণ করছি। আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন অসুস্থ মানুষগুলোকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। ফাঁকে দিয়ে আমি 1 কাপ চা চাইছিলাম, সম্ভবত আমার ভাই ভুলে গেছে, আমাকে 1 কাপ চা দিলে আমার জন্য ভালো হবে। আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি। সে বিষয়টা হলো, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো পরিচিত, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সামনে আমরা বারবার বলার চেষ্টা করি, কিছু কিছু বিষয় আছে এটা পুরাতন হলেও এটা সমসাময়িক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল প্রেক্ষাপট সামনে রেখে কথা বলা, সমসাময়িক বিষয়কে সামনে রেখে কথা বলা, পাশাপাশি সামনে কি আসতে যাচ্ছে ওই বিষয়গুলোকে সামনে রেখে কথা বলা। তো আমি আমার আজকের বাংলাদেশের প্রেক্ষাপট,
আন্তর্জাতিক প্রেক্ষাপট সকল কিছু মিলিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। সেই আঙ্গিকেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি 3টি আয়াতে কারিমা আলাদা আলাদা পাঠ করেছি, 4টি আয়াতে কারিমা আলাদা আলাদা তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতকে নবীজির 2টা হাদিসকে সামনে রেখেই আমি আমার আজকের প্রয়োজনীয় কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঠিক আছে। আজকে আমার আলোচনার বিষয় হলো কিয়ামত দিবসে আপনার আমার বিরুদ্ধে বড় বড় 2টা মামলা হবে। কিয়ামত দিবসে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বড় বড় 2টা মামলা হবে। এর মধ্যে একটা মামলা করবেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মামলা করবেন স্বয়ং কোরআন। আসামি হব আমরা, বাদী হবে নবীজি, বাদী হবে কোরআন, বিচার করবেন কে? আল্লাহ। কিয়ামত দিবসে বড় বড় 2টা মামলার আসামি আপনাকে আমাকে হতে হবে। প্রশ্ন হচ্ছে কেন আমাদের বিরুদ্ধে মামলা করা হবে? কেন আপনার আমার বিরুদ্ধে মামলা করা হবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা করা হবে? এটা কি আমাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে, নাকি কোন অভিযুক্ত ব্যক্তি রয়েছে, ত্রুটিযুক্ত ব্যক্তি রয়েছে যে ওই ব্যক্তিগুলোর বিরুদ্ধে মামলা করা হবে? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কেন মামলা করা হবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা করা হবে, তৃতীয় প্রশ্ন হচ্ছে মামলার হাত থেকে বাঁচার উপায় কি? যেহেতু মামলা করবেন স্বয়ং নবী, তার মানে এই মামলা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যেহেতু বাদী হবেন স্বয়ং কোরআন, বোঝা যায় বাদী পক্ষ খুব স্ট্রং, বাদী পক্ষ খুব স্ট্রং। যারা এই বক্সের বেশি দ্বারা তো সেই হিসাবে বাদী যেহেতু শক্তিশালী, খুব স্ট্রং, তার মানে বোঝা যায় সেই দিন ওই জায়গা থেকে বাঁচাটা আমাদের জন্য কঠিন হবে। বাঁচতে চাইলে দুনিয়াতেই একটা প্রক্রিয়া অনুযায়ী আমাদেরকে চলতে হবে, যাতে আমরা পরকালীন জীবনে মামলার হাত থেকে বাঁচতে পারি। আসামি আমিও হতে পারি, আসামি আমাদের মোস্তাফিজ হুজুর হতে পারে, আসামি আমরা সবাই মিলে হতে পারি। প্রশ্ন হচ্ছে কেন মামলা করা হবে, মামলা থেকে কারা আসামি হবে, বাঁচার উপায় কি? আজকের আলোচনায় এই প্রেক্ষাপটটা তুলে ধরে আমরা আলোচনা শেষ করে ফেলব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের মধ্যে যখন একটা জটিলতা দেখা দিল, সমস্যা সৃষ্টি হলো, তখন আল্লাহ বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। আমার একটা প্ল্যান পরিকল্পনা অনুযায়ী দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হবে। দুনিয়াতে তোমাদের চলার জন্য আমি একটা কিতাব দেব, দুনিয়াতে চলার জন্য আমি আসমানি কিতাব পাঠাবো। তোমরা কিভাবে চলবা, কোনটা করবা, কোনটা করবা না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা গুনাহের কাজ, কোনটা পাপের কাজ, কোনটা ভালো কাজ, কোনটা অন্ধকার, কোনটা আলো, কাদের সাথে যাবে, কাদের পিছনে যাওয়া যাবে না, জাহান্নামের পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, গোমরাহির পথ কোনটা, হেদায়েতের পথ কোনটা, এই সকল কিছুকে সামনে রেখে দিক নির্দেশনা দেওয়ার জন্য যোগে যোগে আমি আসমানি কিতাব পাঠাবো। ওই কিতাব তোমাদেরকে রাস্তা বলে দিবে, সেই কিতাব অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে। আমাদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা যে কিতাব পেয়েছি, সেই কিতাব হচ্ছে আল কোরআন আল কারীম। তার মানে এই কোরআন আমাদেরকে রাস্তা বলে দিবে, কোরআন আমাদেরকে পথ দেখাবে, আমরা কোন দিকে যাব, কোন দিকে যেতে পারবো না, কোনটা করব, কোনটা করতে পারবো না, কাদের পিছনে যাব, কাদের পিছনে যাওয়া যাবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, তারপরে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নেকির কাজ, কোনটা গুনাহের কাজ, কোন দিকে অন্ধকার, কোন দিকে আলো, জান্নাতে কোন দিকে গেলে যাওয়া যাবে, এই সকল কিছুর নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আর সেই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের কিতাব বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা এমন একটা সময় পৃথিবীতে পাঠালেন যখন গোটা জাতির মানুষ চরম অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, চেতনার দিক থেকে, ঈমানের দিক থেকে, আকীদার দিক থেকে, মানুষের চাল চলনের দিক থেকে, চরিত্রের দিক থেকে, মানুষের লেনদেনের দিক থেকে, কথাবার্তার দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে, হালাল হারামের দিক থেকে মানুষ চরম ঘোর অন্ধকারের মধ্যে ডুবেছিল। এমন একটা সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনাকে কিতাব সহ পৃথিবীতে পাঠালাম। মানুষগুলো চরম ঘোর অন্ধকারে ডুবে আছে, এই মানুষগুলোকে যাতে আপনি চরম অন্ধকার থেকে বের করে যাতে আপনি আলোর পথ দেখাতে পারেন, আলোর রাস্তায় নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার কাজ কি? আপনার কাজ হলো এদেরকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন। এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এরা অন্ধকারে ডুবে আছে, এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন। এজন্য কোরআন সহকারে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। দেখুন ভাই, আরেকটু সন্ধান, আরেকটু হালকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠানো হলো, পুরুষদের উপস্থিতির চেয়ে মহিলাদের উপস্থিতিটা বেশি। মা বোন যারা আছেন ভালো করে খেয়াল করেন, ওই সময়টাতে পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত মানুষ ছিল নারী সমাজ। পৃথিবীতে সবচেয়ে অবমূল্যায়িত ছিল, অবহেলিত ছিল নারী সমাজ। নারীদের কোন মিটিং বসছেন না, জিজ্ঞাসা এটা ভেঙে ফেল, হ্যাঁ সামনে চলে আসো, 2-3 জন সামনে চলে আসো, এটা ভেঙে ফেল, সিন্ডিকেটটা ভেঙে ফেল। হ্যাঁ মাশাআল্লাহ, গুড, এই ঠিক আছে। পৃথিবীতে নারী সমাজ ছিল সবচেয়ে বেশি অবহেলিত। নারীদের সামাজিক কোনো মূল্যায়ন ছিল না, পারিবারিক ভাবে মূল্যায়িত ছিল না। মানে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে নারীদেরকে একটা বোঝা মনে করা হতো, আর পুরুষের ভোগের বস্তু হিসেবে নারীদেরকে ওই সময়ে ব্যবহার করা হতো। আত্মমর্যাদা বলতে নারীদের কিছু ছিল না। আজকে টেলিভিশনে বসে আপনারা দেখবেন নারীবাদী নামে বাংলাদেশে কিছু সংগঠন আছে। এরা এই নারীবাদীরা টেলিভিশনে বসে, টক শোতে বসে ওরা বুঝাতে চায় ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, আলেম ওলামারা নারী বিদ্বেষী, ওরা নারী বিদ্বেষী বক্তব্য রাখে, ওরা নারীদেরকে ঘর থেকে বের হতে দেয় না, নারীদেরকে আক্রমণ করে এরা কথাবার্তা বলে। এরকম নারীদের পক্ষে, নারী স্বাধীনতার নামে নারীবাদীরা আন্দোলন করে রাস্তাঘাটে, বিশেষ করে টেলিভিশনে টক শো গুলোতে। ওরা বুঝাতে চায় ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, আলেম ওলামারা নারীদেরকে অপমানিত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। পৃথিবীর ইতিহাসে নারী সমাজকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানব রচিত কোন ধর্ম বা মানব রচিত কোন জীবন ব্যবস্থা, রীতিনীতি নারীদেরকে ওই সম্মান দিতে পারবে না। যেমন একটা নমুনা নেন, নবীদের সময়ে প্রথম অবস্থায় মাক্কি জীবনে যে সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন, ওই সময়টাতে কারো পরিবারে কোন মহিলার গর্ভে মহিলা যদি মেয়ে কন্যা সন্তান প্রসব করতেন, তাহলে এমন সিচুয়েশন ছিল স্বামী তাকে ছেড়ে দিত। কোন মহিলা যদি কন্যা সন্তান প্রসব করতেন, তাহলে সামাজিক ভাবে তাকে অবয়া মনে করা হতো, সামাজিক ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখা হতো। সিচুয়েশনটা এমন করে রাখা হতো, কন্যা সন্তান জন্ম নিলে মানুষ জানার আগেই ওই বাবা মা ওই ঘরের ভিতরে গর্ত করে কন্যা সন্তানকে পুঁতে রেখে দিত, যাতে মানুষ জানতে না পারে।
যাতে সমাজ জানতে না পারে যে তার কন্যা সন্তান হয়েছে। কারণ যদি জানে তাহলে সমাজ তাকে এমন সিচুয়েশন তৈরি করবে যে সমাজে তার কোন আত্মমর্যাদা সম্মান থাকবে না। আত্মমর্যাদা ধরে রাখার জন্য, এই সম্মানকে ধরে রাখার জন্য এমন সিচুয়েশন হতো, ঘরের ভিতরে ঘরের পাশে আড়ালে মাটি খুঁড়ে এই জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রেখে দিত, মানুষ যাতে জানতে না পারে। কোন সম্মান ছিল। আল্লাহ নবী বললেন, মান আলা জারাতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়ানা কাহাতাইন। আল্লাহ নবী বললেন, কন্যা সন্তান হলে যারা জীবিত মাটিতে পুঁতে ফেলে, শুনে রাখো ইসলাম নারীদেরকে কিভাবে সম্মান দিয়েছে ভালো করে খেয়াল করো। যেই জায়গায় কন্যা সন্তান জন্ম নিলে বাবা মা জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলে রেখে দিত, সেই জায়গায় আল্লাহ নবী বললেন, মায়েরা শুনে রাখো, বাবারা শুনে রাখো, তোমাদের যদি কারো দুইটা কন্যা সন্তান পরিবারে জন্ম নেয়, আর দুইটা কন্যা সন্তানকে যদি তোমরা সুন্দরভাবে লালন পালন করো, পুত্র সন্তানকে যদি কন্যার উপরে প্রাধান্য না দাও, কন্যা সন্তান পুত্র সন্তানকে সমানভাবে দেখে সুন্দর করে যদি লালন পালন করতে পারো, দিনদার হিসেবে তৈরি করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম ওই দুইটা কন্যা সন্তানের বাবা মা এবং আমি নবী জান্নাতে পাশাপাশি অবস্থান করব। নবীজি এইভাবে আঙ্গুল দেখিয়েছেন, আনা ওহুয়া কাহাতাইন, আমি এবং ওই কন্যাদ্বয়ের বাবা মা জান্নাতে পাশাপাশি এইভাবে করে অবস্থান করব। দুইটা কন্যা সন্তান জন্ম নিলে সুন্দর করে লালন পালন করুন, পুত্র সন্তানকে কন্যার উপরে প্রাধান্য না দিয়ে সমান হারে লালন পালন করুন, দিনদার হিসেবে তৈরি করুন। নবীজি বলছে, এরকম করে যদি তৈরি করতে পারে ওই বাবা মা এবং আমি নবী জান্নাতের পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে আছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনটা কন্যা সন্তান হয় তার মর্যাদা সম্পর্কে বলুন। নবীজি বললেন, কারো যদি তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ নেয়, কোন মা যদি তিনটা কন্যা সন্তানের মা হয়, বাবা যদি বাবা হয়, বাবা মা যদি সুন্দর করে লালন পালন করে, পুত্র সন্তানকে যদি কন্যাদের উপরে প্রাধান্য না দিয়ে সমান হারে যদি সন্তানগুলোকে লালন পালন করে কন্যাদেরকে যদি দিনদার বানাইতে পারে, আল্লাহর নবী বললেন ওই তিনটা কন্যা সন্তানের বদলতে আল্লাহ তাআলা ওই বাবা মাকে দিবেন তিনটা জান্নাত। কয়টা জান্নাত দিবেন? সাহাবী জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটা কন্যা সন্তান হয়? নবীজি বললেন, যদি দুইটা কন্যা সন্তান হয় তো দুইটা জান্নাত দেয়া হবে। ওই সাহাবী বলেন, আমি যদি নবীজিকে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান যদি একজন হয় তাহলে একটা জান্নাত দিবে নাকি? ওই সাহাবী বললেন, আমার মনে হয় আমি যদি নবীজিকে একটা জান্নাতের কথা বলতাম, একটা কন্যার কথা বলতাম, তাহলে নবীজি হয়তো আমাকে বলে দিত, আমার সাহাবীরা শোনো, কারো পরিবারে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর ওই বাবা মা যদি একটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে দিনদার বানাতে পারে, তাহলে ওই বাবা মার জন্য রয়েছে একটা জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে কি, একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, দুইটা সন্তান হলে দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাত। এটা দিয়ে তিনটা সীমাবদ্ধ করে দেন নাই, সংখ্যাটা বুঝিয়েছেন। তার মানে কন্যা সন্তান যত বেশি, জান্নাতের মর্যাদাও তত। এটা দুইটা না তিনটা দেখার বিষয় না। যদি 10টা কন্যা সন্তান আল্লাহ তাআলা কোন পরিবারে দেন, জান্নাতের মর্যাদা 10টা সমান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এটা তারা এই নয় যে 3টা পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা নবীজি মেসালের জন্য বলছে। তাহলে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত মাটিতে পুঁতে ফেলে মেরে ফেলা হতো, সেই জায়গায় নবীজি কন্যাদেরকে মর্যাদা দিলেন, নারীদেরকে মর্যাদা দিয়ে বললেন, তোমরা নারীদেরকে লালন পালন করো, দিনদার বানাও, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিবেন। সেই সময়ে নারীদেরকে ধর্ষণ করা হতো, জোর জবরদস্তিমূলক নারীদেরকে ধর্ষণ করা হতো। নারীদের কিছু বলার ছিল না। স্বামী তার স্ত্রীকে টাকার বিনিময়ে অন্য কারো কাছে বিক্রি করে দিত জানা বিচার করার জন্য। সেখানে স্ত্রী হিসেবে নারীর কিছু বলার ছিল না। তার মানে নারীরা সামাজিক ভাবে কোন আত্মমর্যাদা, মান সম্মান তারা নিয়ে চলতে পারতো না। পুরুষের ভোগের বস্তু বাজারের পণ্যের নেই, তারা বিক্রি হতো। আল্লাহর ইসলাম এসে বলল, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা,
আজ থেকে তোমরা নারীদের সাথে সাংসারিক জীবন যাপন করবে। তোমাদের প্রকৃতির তাড়না যদি তোমরা পূরণ করতে চাও, তোমাদের পছন্দ মতো নারীদের থেকে বিয়ে করে হালাল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর ইসলাম কি সিস্টেম করে দিল? যেখানে নারীকে ধর্ষণ করা হলে কিছু বলারই ছিল না, সেখানে আল্লাহ বলছেন এটা হারাম, তোমরা বিয়ের মাধ্যমে হালাল করে নাও, সাংসারিক জীবন যাপন করো। নারীকে আল্লাহ অধিকার দিলেন। শুধু তো বিয়ের মাধ্যমে অধিকার দিছে এটা না, এরপরে কি বলছে? আল্লাহ বলছে মোহর দিয়ে দাও। কারণ নারীদের মোহর দেওয়াটা এটা তাদের সম্মান, এটা তাদের অধিকার। তোমার সামর্থ্য অনুযায়ী নারীদেরকে মোহর দাও। মোহরের মাধ্যমে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিলেন। সুবহানাল্লাহ। এরপরে কি করেছে দেখেন, ওই সময়ে নারীরা পৈতৃক সম্পত্তি পেত না। নারীদেরকে বাবার সম্পত্তি, মার সম্পত্তি দেওয়া হতো না। আল্লাহর ইসলাম এসে বলল না, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমরা এক সন্তানের, ছেলের সন্তানের অর্ধেক তোমরা একটা কন্যাকে দিবা। এটা আল্লাহর ইসলাম অধিকার দিয়ে দিল। ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে মায়ের আসন দিয়ে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলোর মধ্য থেকে আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো আচরণ করার যোগ্যতা কে রাখে একটু বলে দেন। পৃথিবীতে কোন মানুষ আমার পক্ষ থেকে সন্তান হিসেবে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে, কে হকদার কে, একটু আমার জানাইয়া দেয়। নবীজি বললেন, আমার সাহাবী শোনো, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমি নবীর পরে যত মানুষ পৃথিবীতে রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে তুমি সন্তান হিসেবে তোমার পক্ষ থেকে সবচেয়ে ভালো আচরণ করার যোগ্যতা যেই ব্যক্তি রাখে, ওই মানুষটি হলো তোমার মা। মানুষটি তোমার মা। ওই সাহাবী চিন্তা করলো, তাহলে দেখি নবীজি 2 নম্বরে কার কথা বলেন। সাহাবী মনে করেছিল নবীজি হয়তো 2 নম্বরে বাবার কথা বলবেন। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বললেন, আমার সাহাবী শোনো, তারপরে যেই মানুষটার সাথে তুমি সবচেয়ে বেশি সুন্দর আচরণ করবা, ওই মানুষটিও হলো তোমার মা। আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারপরে কার কথা একটু বলেন? তিনি মনে করছিলেন এইবার হয়তো বাবার কথা বলবে। 3 বার জিজ্ঞেস করার পরে নবীজি বলল, তারপরেও তোমার মা। সুবহানাল্লাহ। হাদিস বিশারদগণ ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন, এই জায়গায় মায়ের কথা 3 বার বলার কারণ কি? আমি 2টা কারণ বলবো। এই জায়গায় মায়ের কথা 3 বার বলার 2টা কারণ বলবো। একটা কারণ হচ্ছে, যেহেতু ওই সময়ে নারীদের কোনো সম্মানই ছিল না, মর্যাদাই ছিল না, অর্থাৎ নারীদেরকে উঠিয়ে আনার জন্য আল্লাহ নবী সেখানে মায়ের কথা 3 বার বলে নারীদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টিভঙ্গি হলো, মা বাবার থেকে 3টা কষ্ট আলাদা করে করে। এই পৃথিবীতে মা সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, একটা মহিলার জীবনে তিনি যত কষ্ট করে থাকেন, ওই যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, ওই 10 মাস 10 দিনের কষ্ট যদি আপনি এক পাল্লায় রাখেন আর সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখেন, তাহলে 10 মাস 10 দিনের কষ্টটা মায়ের কাছে বেশি। 10 মাস 10 দিন কষ্ট মা আলাদা করে করে, অত্যন্ত কষ্ট করে মা প্রসব করে। এই পৃথিবীতে মা জীবনে যত কষ্ট করে, সন্তান প্রসব করার সময় যেই কষ্টটা হয়, এরকম কষ্ট মা জীবনে আর কোনোদিন করে না। মা 10 মাস 2 বছর সন্তানকে কষ্ট করে দুধ পান করায়, কত বিরক্ত করে, কত ঝামেলা করে, এত কষ্ট করেও মা সন্তানকে ধৈর্য ধরে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। নবীজি বললেন, এই যে মা অতিরিক্ত 3টা কষ্ট করে, এই জন্য মায়ের কথা নবীজি 3 বার বলেছে। মা সন্তানকে গর্ভে ধারণ করে, মাকে অধিকার দাও, মাকে সম্মান দাও। মা কষ্ট করে সন্তান প্রসব করে, মাকে সম্মান দাও, অধিকার দাও। মা কষ্ট করে সন্তানকে 2 বছর দুধ পান করায়, মাকে আলাদা অধিকার দাও, সম্মান দাও। নবীজি এই জন্য মায়ের কথা 3 বার বলেছেন। পৃথিবীতে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহ তাআলা, মায়ের মর্যাদা দিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে করে একটা মৃত জাতিকে, অন্ধকারে ডুবে থাকা জাতিকে আল্লাহর ইসলাম উপরে উঠিয়ে নিয়ে আসে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, কোরআন কেন পাঠালাম শুনুন। আপনাকে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠানোর কারণ হলো মানুষগুলো চরম অন্ধকারে ডুবে আছে। জীবনের সব দিক দিয়ে মানুষগুলো গোমরাহিতে নিমজ্জিত, অন্ধকারে ডুবে আছে। আপনি কোরআন দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেন। এই জমিনে অন্ধকার দূর করে আপনি আলো প্রতিষ্ঠিত করবেন। এই জন্য কোরআন সহকারে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন কোরআন। কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে, মূল্যায়ন করতে হবে। কারণ ওয়াজ মাহফিল শুধু শুনবো, কথাগুলো বাড়িতে নিয়ে যাব না, এরকমটা যাতে না হয়। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখন আমি বলবো, খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনারা যে মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন, এতেই চলবে। আলহামদুলিল্লাহ, যারা আছেন বসেন, একটু আমার দিকে সবাই তাকান, আমার দিকে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখন জিজ্ঞেস করবো, দেখে আপনারা কি বলেন। বেয়াদবি নিয়েন না, এটা ক্লাসের মতো মনে করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে কোরআন, এই কোরআনটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? একটু জোরে বলেন তো ভাই, পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? পূর্ণাঙ্গ কিতাব। মা বোন যারা আছেন, একটু আপনারাও মুখটা নাড়ায় বলেন, যদিও আমরা শুনবো না, ক্লাসের মতো করে বলতেছি, কোরআনটা পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? পূর্ণাঙ্গ কিতাব। পূর্ণাঙ্গ মানে কি? পূর্ণাঙ্গ মানে হচ্ছে যেখানে কোনো কিছুর ঘাটতি, কারো কাছ থেকে কোনো কিছু ধার করা, তার মানে একটা প্যাকেজ, সবকিছু যেই জায়গায় পাওয়া যায় সেটাকে কি বলা হয়? পূর্ণাঙ্গ বলা হয়। আল্লাহ তাআলার কোরআন পূর্ণাঙ্গ। আল্লাহ নিজে বলতেছেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি আমার দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। আমার কোরআনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ কিতাব হিসেবে, হেদায়েতের কিতাব, নীতিমালার কিতাব হিসেবে এই কোরআনটাকে পূর্ণাঙ্গ করে আমি দুনিয়াতে পাঠালাম। ইসলাম পূর্ণাঙ্গ, কোরআন পূর্ণাঙ্গ, নীতিমালার দিক থেকে, হেদায়েতের দিক থেকে আল্লাহ তাআলা কোরআনকে পূর্ণাঙ্গ করে নাযিল করেছেন। তার মানে এখানে কোনো কিছু ঘাটতিও নাই, কারোর কাছে ধার করার কোনো দরকার নাই। তার মানে আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কথা বলতেছি, বাংলাদেশে 18 কোটি মানুষ, কথার কথা, এই 18 কোটি মানুষদের মধ্য থেকে ধরেন 17 কোটি বা 18 কোটি বা কিছু সামথিং ধরেন 17 কোটি আমরা বাংলাদেশে মুসলমান। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দিলেন, কিয়ামত পর্যন্ত। তাহলে কি ব্যাপারটা এরকম যে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে সম্ভবত কোরআনে হয়তো সবকিছু বলা হয় নাই, সামনে হয়তো কোনো কিছু ডানে বাম থেকে ধার করা লাগবে, ব্যাপারটা কি এরকম? তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ মানে, এবার আমার দিকে তাকান, আল্লাহ তাআলার কোরআন আল্লাহ শুরু করেছে তাওহীদ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর একত্ববাদ দিয়ে, রবের পরিচয় দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। আল্লাহ কোরআনে মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন, পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন, সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন, রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলেছেন, মানুষের খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রীয় নীতি, শিক্ষানীতি, বিচার নীতি, এমন কোন দিক নাই যেই দিকের নির্দেশনা আল্লাহর কোরআনে নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে সকল কিছুর দিক নির্দেশনা কোরআনে আছে না নয়? সকল কিছুর নীতিমালা কোরআনে আছে না নয়? এবার খেয়াল করেন, আমাদের গ্রাম তো হচ্ছে দৌড়িতে পাইকারি বাজারের সাথে। আমাদের পাশের গ্রামের এক চাচা, এই খুব ভালো করে আমার দিকে তাকান, আমার চাচা, আমরা একদিন বাজারে বসা, তিনি মসজিদের কেশিয়ার। তো আমি কাকার বললাম যে কাকা, আপনাকে যদি বলা হয় যে আগামী 2 দিনের ভিতরে মসজিদের ক্যাশ আপনি বুঝিয়ে দিবেন, এটাকে আপনি পারবেন? আমার উদ্দেশ্য আমি একটা দাওয়াত দিব। প্রশ্ন করছি, ছিল 2 দিন লাগবে, তোমরা আমাকে মাগরিব পর্যন্ত সময় দাও, ইনশাআল্লাহ আমি মসজিদের হিসাব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। আমি সেভাবে হিসাবটা মেনটেন করার চেষ্টা করি। তা আমি বললাম, চাচা আপনি মসজিদের টাকা এদিক সেদিক করেন না কেন?
বললো যে ভাতিজা, এটা তো আল্লাহর ঘরের পক্ষ থেকে আমার কাছে আমানত, এটা তো সমাজের মানুষের পক্ষ থেকে আমার কাছে আমানত, এখন যদি আমি খেয়ানত করি তাহলে তো আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা, আপনার সৎ মানুষ থাকার কারণে আপনাকে মসজিদের ক্যাশের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার মতো একটা সৎ মানুষকে যদি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের ক্যাশিয়ার বানাইতে পারতাম, তাহলে কি মসজিদের টাকা যেইভাবে আপনি আমানত রক্ষা করে চলার চেষ্টা করেন, ইউনিয়ন পরিষদের ক্যাশের টাকাটাও কি ঠিক সেরকম করে আমানত রক্ষা করে চলার চেষ্টা করতেন না? 15-20 সেকেন্ড চুপ, কিছু বলেন। পরে বললো যে হ্যাঁ, যদি আমাকে এরকম দায়িত্ব দেয়া হয় তাহলে মসজিদের ক্যাশ আমি যেইভাবে আমানত রক্ষা করে চলার চেষ্টা করি, ইউনিয়ন পরিষদের ক্যাশটা আমি ঠিক সেরকম করে আমানত রক্ষা করে আমি চলার চেষ্টা করব। তখন আমি আমার চাচাকে বললাম, আমার দিকে তাকান, আমি আমার চাচাকে বললাম, চাচা, এই বাংলাদেশের মানুষ মনে করে মসজিদের ক্যাশ রক্ষা করা, আমানত রক্ষা করা এটা ইসলাম, আর ইউনিয়ন পরিষদের ক্যাশ এইটা এতটা রক্ষা করা এইখানে এটা ইসলামের দরকার নেই, এইটা সামাজিক একটা ব্যাপার, এটা আমরা আমাদের মতো করে দেখব। বোঝানোর জন্য বলতেছি, ভালো করে বুঝেন। মসজিদের ক্যাশ আমানত রক্ষা করা এটা ইসলাম, কিন্তু ইউনিয়ন পরিষদের ক্যাশ আমানত রক্ষা করা ওইটাও যে ইসলাম, এই দেশের মানুষ জানলেও এটা মানতে চায়, জানে কিন্তু মানতে চায় না। দলিল নেন, ইউনিয়ন পরিষদের ক্যাশ, উপজেলা পরিষদের ক্যাশ, পৌরসভার ক্যাশ, মন্ত্রণালয়গুলোর ক্যাশ, সেখানেও আমানত রক্ষা করা সেটাও যে ইসলাম, এর দলিলটা আমি এখন দিচ্ছি, আমার দিকে তাকিয়ে থাকি। মুসলিম শরীফের মধ্যে আসছে, লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, লড়াই, জিহাদের ময়দান, লড়াই চলতেছে। একটা পর্যায়ে 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তো জীবিতদের মধ্য থেকে একজন সাহাবী বলতেছেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে অমুক ভাই শহীদ হয়ে গেছে, অমুক ভাই শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবীজি এটা শুনছেন, কিন্তু নবীজি কিছু বলেন না। তার মানে ঘটনা সত্য, ঘটনা কি সত্য, নবীজি চুপ। এখানে চুপ থাকা মানে এটা সঠিক। হাত্তা মাররু আলা রাজুলিন, আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আরেকজন ভাই শহীদ হয়ে গেছে। আগের ঘোষণাকারী বলতেছে, ফুলানুন শাহীদুন, এই শোনো, আমাদের মধ্যে তো অমুক শহীদ হয়ে গেছে, তিনিও জান্নাতে চলে গেছেন। নবীজি পরেরটায় ভেটু দিলেন, কাল্লা, কখনো নয়। পরবর্তী যেই ব্যক্তিকে তোমরা জান্নাতি মনে করতেছে, ইন্নী রাআইতু ফিন্নার, আমি নবী দেখতে পাচ্ছি পরবর্তী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়েছেন, জাহান্নামে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, একই মাঠের যোদ্ধা, একই মাঠের মুজাহিদ, খাইবারের মুজাহিদ, খাইবারের শহীদ। প্রথম 2 জন শহীদ হলেও জান্নাতে চলে গেছে, নবীজি কিছু বলে নাই, কিন্তু পরের জন শহীদ হওয়ার পরে জাহান্নামে গেল। কি এমন কাজ করছে যার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন? শুনতেছেন কথা আপনারা? নবীজিকে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা কি এমন কাজ করছে যার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিলেন? নবীজি বললেন, কাদ গাল্লাহা আবাতা, সে ছিল রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত একজন কর্মচারী, বাইতুল মালের সম্পদ বন্টনকারী ছিল। দেখেন আমাদের সমাজে এই যে মেম্বার সাহেবরা থাকে, চেয়ারম্যান সাহেবরা থাকে, কাউন্সিলররা থাকে, ওরা আপনার কি চাল বিতরণ করে, গম বিতরণ করে, তারপরে বিভিন্ন কার্ড বিতরণ করে, এতিম ভাতা দেয়, বিধবা ভাতা দেয়। ওরা রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত কর্মচারী। এরকম রাষ্ট্রের সম্পদ দায়িত্বে বন্টনকারী দায়িত্বে তিনি ছিলেন। তো তিনি সম্পদ বন্টন করতেছেন, গনিমতের মাল বন্টন করতেছেন, হঠাৎ দেখে যে একটা শেরওয়ানি, জুব্বা, আবা। চিন্তা করলেন যে মাশাআল্লাহ, দেখতে তো ভালোই লাগে, এখন একটু গায়ে দিছে, দেওয়ার পরে বলতেছে মাশাআল্লাহ, আমার সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো, ঠিক আছে, সব তো দিয়েই দিলাম, এটা রাইখা দিয়ে, তেমন আর কি, এটা জুব্বাই তো। এই চিন্তা করে নিজের জন্য এটা রাইখা দিছে। অথচ এর মালিক ছিল জনগণ। মালিক কে ছিল? জনগণ। মালিক কে ছিল? জনগণ। তিনি নিজের কাছে ভালো লাগছে বিধে এটা রেখে দিলেন। নবীজি বললেন, এই যে সামান্য একটা শেরওয়ানি জনগণের তিনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা শহীদ হওয়ার পরও শেরওয়ানি আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। আমি যখন এই হাদিস পড়ি আর মানুষকে বলি,
আমি চিন্তা করে দেখেছি আমাদের বাংলাদেশের ৭৪ বছরের বাংলাদেশ যারা কম বেশি হাত বদল হয়ে এই দেশ চালাইছে, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ছাড়া আমি তো দেশের দায়িত্বশীলদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাই না। আমি রাস্তা খুঁজে পাই না। জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও জাহান্নামে গেছে শুধু একটা শেরওয়ানি আত্মসাৎ করার কারণে। শেরওয়ানির দামটা ১০,০০০ টাকায় ধরলাম। রাষ্ট্রের জনগণের ১০,০০০ টাকা আত্মসাৎ করার পরে যদি জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমরা যারা বছরের পর বছর বাংলাদেশ পরিচালনা করে জনগণের সম্পদ চুরি করে আত্মসাৎ করে দেশে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করে মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়েছি, আমি তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তায় দেখি না। এই হাদিস যখন ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। মুসলিমের কাছে নবীজি বলছেন সরকারি সম্পদ, জনগণের সম্পদ কেউ যদি আত্মসাৎ করে চুরি করে, নবীজি বলেন ওর নিজের থাকার জায়গা নিজেই সে জাহান্নামে ঠিক করে নেবে। আমার দিকে তাকান, কথার গভীরত্ব, কথার ওজন, কথাকে মূল্যায়ন করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল ভাবে বুঝাবো এটা কত মারাত্মক গুনাহ। মোস্তাফিজ হুজুর থেকে আমি বললাম যে ভাই সাহেব আমার ৫,০০০ টাকা ধার দেন, আমি আপনাকে ১ মাস করে দিয়ে দিই। উনি বললো ভাই দেন। ৫,০০০ টাকা ধার দিলেন, ১ মাস পরে আমি আর দিই না। ৫ বছর চলে গেছে। ৫ বছর পরে আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই সাহেব আমি সিফাত হুজুর আপনার কাছ থেকে তো ৫,০০০ টাকা নিয়েছিলাম, ১ মাস করে দিয়ে দিব বলে কথা, আজকে ৫ বছর হয়ে গেল আমি দিতে পারি নাই, ভাই আমাকে মাফ করে দেন, আমি অসুস্থ, আমি যে কোনো সময় মারা যেতে পারি, টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। উনি বললো যে ভাই এই টাকা আমি আরো আগেই আপনাকে মাফ করে দিয়েছি, টাকা দেওয়ার দরকার নেই, আল্লাহ আপনাকে সুস্থ করুন। এই ৫,০০০ টাকার জন্য আল্লাহ আমাকে ধরবে না, কারণ পাওনাদার আমাকে মাফ করে দিয়েছে। কিন্তু রাস্তার একটা বরাদ্দ আছে ১০ লাখ টাকা, আপনি এখান থেকে ৫,০০০ টাকা রেখে দিলেন, ১০ লাখ টাকা থেকে ৫,০০০ টাকা আপনি আত্মসাৎ করে রেখে দিলেন। চলে আমি আর আপনি এখন মক্কায় যাব, আমার আপনার জন্য কাবাঘর খুলে দিবে, খুলে দেওয়ার পরে তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমি যখন চারটালু গ্রামে ছিলাম ৫,০০০ টাকা আমি জনগণের সম্পদ চুরি করেছিলাম, আত্মসাৎ করেছিলাম, আল্লাহ তখন আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, জীবনে এই পাপ আর করবো না। এই কথা বলে চোখের পানি ফেলে দিয়ে তাহাজ্জুদের সময় সিজদায় করে কাবাঘরের ভিতরে কাঁপতেছেন, চোখ দিয়ে সমানের টলমল টলমল করে পানি পড়তে 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 এক পর্যায়ে আর পানি আসে না, রক্ত টলমল করে পড়তেছে, এত অনুতপ্ত আপনি। কাবাঘরের ভিতরে সিজদা অবস্থায় মারা গেলেন তাহাজ্জুদের সময়, কাবার ইমাম আপনাকে গোসল দিল, দাফন কাফনের ব্যবস্থা করলো, কাবার ইমাম জানাজার নামাজ পড়াইলো, ১০০ কোটি মানুষ আপনার জানাজার নামাজে উপস্থিত করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আপনাকে দাফন করা হলো, কবর দেওয়া হলো। জনগণের ৫,০০০ টাকা আত্মসাৎ করেছেন, কাবাঘরের ভিতরে তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে কেঁদেছেন, মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, রক্ত ঝরেছে, তাহাজ্জুদের সময় সিজদা অবস্থায় মারা গিয়েছেন, কাবার ইমাম গোসল দিয়েছে, ১০০ কোটি মানুষ আপনার জানাজার সালাতে উপস্থিত হয়েছে, নবীজির পাশে আপনাকে কবর দেওয়া হলো। আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, দুনিয়ার সমস্ত অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু জনগণের ৫,০০০ টাকা মাফ হবে না। আমি বলছি কোন রাস্তাই খোলা নাই ওই ব্যক্তির জান্নাতে যাওয়া, একবারে পরিষ্কার বলবো, কোরআন হাদিস পড়ে যা বুঝছি কোন রাস্তা খোলা নাই। একটা উপমা দিলে বুঝবেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। কাঁথা সেলানে সুই দেখছেন, সুয়ের ছিদ্র তো অনেক বড় না নাকি? সুয়ের ছিদ্র দিয়ে একটা সুতা প্রবেশ করাই দিতে আমরা সবাই পারি না। আল্লাহ তাআলা বলছে এই সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না, তবে সম্ভব হইতে পারে। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না, তবে হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব না। বুঝলেন ভাই? সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না, তবে হইতে পারে, কিন্তু তারপরে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব, এটা সম্ভব হইতে পারে, এটা সম্ভব না। আপনারা তো মনে করছেন শেষ বয়সে বাবার পক্ষ থেকে একটা মসজিদ বানাইবেন, গ্রামে আইসা 10% জায়গা
বাবার পক্ষ থেকে দিয়া লিখবেন হাজী আব্দুল মালেক সাহেব জামে মসজিদ। বাবার পক্ষ থেকে 10 শতাংশ জায়গা দিয়া হাজী আব্দুল মালেক সাহেব নামে একটা জামে মসজিদ বানাইছে। এইবার তিনি 5 ওয়াক্ত নামাজে একেবারে আপনার মাঝামাঝি বসে, ইমাম সাহেবের পিছনে বসে, এরপরে সারাক্ষণ জিকির আজগার করে, মসজিদ থেকে বের হতেই চায় না। মানুষ মনে করে সুবহানাল্লাহ, আমি এলাকায় ফেরেশতা কই থেকে আইছে। সারা জীবন জনগণের টাকা চুরি করেছি, আত্মসাৎ করেছি, দেশের সম্পদ চুরি করেছি, আত্মসাৎ করেছি, মানুষের জমি অন্যায়ভাবে জবরদস্তিমূলক দখল করেছি। শেষ পরিশেষে বাবার নামে মসজিদ বানায়া আমি জান্নাতের সহজ রাস্তা পেয়ে গেলাম। মসজিদ একটা না, 1 কোটি মসজিদে যদি আপনি বাবার পক্ষ থেকে বানান, তারপরে সেই 5,000 টাকা লাভ করবেন, সওয়াব হবে, সওয়াব হবে, কিন্তু 5,000 টাকা লাভ করবেন। এটার কোন রাস্তাই খোলা নেই, সোজা হয়েছে এক কথায়। বলেছে হুজুর ইসলাম শুধু মসজিদে রাখেন, বাইরে বাইর করেন কেন? ইসলাম মসজিদ থেকে বাইর করেন না, ইসলাম মসজিদ থেকে বাইর করেন না, শুধু মসজিদে রাখেন। ইসলাম মানে মসজিদ, ইসলাম মানে মাদ্রাসা, ইসলাম মানে এতিমখানা, ইসলাম মানে গুরুস্থান, ইসলাম মানে কবরস্থান, ইসলাম মানে ঈদগাহ। আর ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এটা আমাদের মতো করে। আমরা এটা হুজুর এখানে ইসলাম জানেন কি আপনি আধুনিক যুগে? মসজিদের কেসের আমানত রক্ষা করা এটা যেরকম ইসলাম, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, মন্ত্রণালয়গুলোর আমানত রক্ষা করা, পাই টু পাই করে জনগণের কাছে আদায় করা, বুঝিয়ে দেওয়া, সেটাও ইসলাম। ঠিক কি না বলে? সেটাও ইসলাম। বলে যে হুজুর সব জায়গায় ধর্ম টাইনেন না, সব জায়গায় ধর্ম যাতে না টানি আমাদেরকে বলা হয়। পেটের মধ্যে বুটা মারলে সালাদটা সুন্দর করে দিতে পারে না, হেরা আমাদেরকে বলে হুজুর সব জায়গায় ধর্ম টানেন কেন আপনারা? সব জায়গায় আমরা ধর্ম টানি না, আল্লাহ বলছে সব জায়গায় ধর্ম লাগবে। 1 ইঞ্চি মাটি থেকে ধর্ম বাদ দেওয়া যাবে না। যদি আল্লাহর গোলাম হন, এ মাটি কার? জমিন কার? আসমান কার? মুসলমান জোরে আওয়াজ দিতে হবে, আসমান কার? এই জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? বাতাস কার? দিন কার? রাত কার? হাতকে দিছে, পাকে দিছে, চোখকে দিছে, এই 3.5 হাত বডিকে দান করেছে, 70 বছর হাতকে দিছে। তাহলে সারা জীবন গোলামি করবো কার? 1 ইঞ্চি মাটিতে পর্যন্ত আইন চলবে কার? কারণ আপত্তি থাকলে আপনি কাফের, ইসলাম থেকে বের হয়ে যান। আপত্তি করলে ইসলাম থেকে বের হয়ে যান আপনি, ইসলামে আপনার জায়গা নাই। আপত্তি করলে ইসলামে আপনার জায়গা নাই। আপত্তি করেন কেন আপনি? আপত্তি করলে ইসলাম থেকে সরে যান, ইসলাম থেকে বের হয়ে যান, ঘোষণা দিয়ে আপনার মুসলিম হয়ে যান। আপনার সাথে আমাদের কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, তোমরা যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি যখন তোমরা দিবা, কালেমার প্রতি যখন তোমরা ঈমান আনয়ন করবা, এই ঘোষণা দেওয়ার পর থেকে এই জমিনের 1 ইঞ্চি মাটি থেকে ইসলাম বাদ দেয়া যাবে না। 1 ইঞ্চি মাটি থেকে ইসলাম বাদ দেওয়া যাবে যখনই তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমার দিকে তাকান, মাফ করবেন, মঞ্চে তো মুরব্বীরা বসা, তারপরে বলতে হচ্ছে। এখানে যারা বিয়ে করছেন, আমাদের ওয়াইফ, আমাদের স্ত্রী, সে আমার স্ত্রী, আমি তার স্বামী, এটা কি 24 ঘন্টার জন্য না 18 ঘন্টার জন্য? কথা মনে বুঝেন নাই? আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে স্বামী তোমাকে আমি 18 ঘন্টা স্বামী হিসেবে মানি, এই 18 ঘন্টা তোমার বাহিরে আমি যাব না, বাকি 6 ঘন্টা আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না, ওই সময় আমি 300 ফুট গেলে তুমি কিছু বলতে পারবো না। আমি 300 ফিট যাবো, কারোর সাথে বাদাম খাবো, রিক্সায় হাঁটতে, আরেকটা পুরুষের হাতে হাত থেকে ঘুরবো, দরকার হলে আমি ঢাকা চিড়িয়াখানায় চলে যাব, বাকি 6 ঘন্টা আমার যা মন চায় আমি তাই করবো, ওই সময় তুমি আমাকে কিছু বলতে পারবো না, কিন্তু 18 ঘন্টা আমি তোমার বাইরে যাবো না।
কোন স্ত্রী যদি কারো এই কথা বলে, এরকম হৃদয়বান স্বামী আছে যে বউ হিসেবে রাখবেন? আপনার বউ যদি আপনাকে বলে যে তোমার বাপের বাড়ি আমি তোমার স্ত্রী, আমার বাপের বাড়ি গেলে আমি তোমার স্বামী হিসেবে মানতে পারবো না, এ বলে রাখবেন তার হাতে থাকবে। তার মানে যেদিন বিয়ের আসলে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, সেদিন এই কথা মেনে নিয়েছেন, আমি তোমার স্বামী 24 ঘন্টার জন্য, তুমি আমার স্ত্রী 24 ঘন্টার জন্য, আমি তোমার স্বামী দুনিয়ার সব জায়গায়, তুমি আমার স্ত্রী দুনিয়ার সব জায়গায়। তুমি লন্ডন গেলে অসুবিধা নেই, সেখানে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তুমি থাইল্যান্ড গেলে আমার অসুবিধা নেই, সেখানে আমি তোমার স্বামী, তোমার স্ত্রী। এমনকি তুমি যদি বাজারে, বন্দরে, দোকানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি ওয়াশরুমেও যদি তুমি যাও, সেখানে তুমি আমার স্ত্রী, সেখানে আমি তোমার স্বামী। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। নিচে নেমে কথা বলতেছে একটা কথা বোঝানোর জন্য। 1 ইঞ্চি মাটি পর্যন্ত, 1 সেকেন্ড সময় পর্যন্ত আপনার স্ত্রী আপনার কাছে স্ত্রী, আপনি তার কাছে স্বামী। আপনি যদি স্ত্রী যদি বলে যে 2 ঘন্টার জন্য আপনাকে স্বামী হিসেবে মানতে চাই না, আপনি বলবেন যে ডাইনি 2 ঘন্টা না, 1 সেকেন্ড তো যদি হয়, ডাইরেক্ট বাইরে বিয়ে বসে নিয়ে গেছে। আমরা তখনই বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিকে আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাদের রব, আমি আপনার গোলাম। আল্লাহ ঈমান এনেছি, আল্লাহ যতদিন জীবনে হায়াত পায়, আল্লাহ একটা মুহূর্ত, একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহ আমি আপনার গোলামি করবো, আপনাকে বাদ দিব না। 1 ইঞ্চি মাটি পর্যন্ত আল্লাহ, 1 ইঞ্চি মাটি থেকে আপনার গোলামি বাদ দিব না, আপনার আইন বাদ দিব না। মৌতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়ার যে জায়গায় থাকি না কেন, সর্বাবস্থায় আপনি আমাদের রব, আমি আপনার গোলাম। আমার বলে হুজুর, ইউনিয়ন পরিষদে ইসলাম জানেন কা, পৌরসভা ইসলাম জানেন কা? আপনার বউ যদি বলে যে আপনি 300 ফুট আইছেন কা, 300 ফুট আমি আমার মতো শুনুন, মানবেন নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। জীবনের সব জায়গা আমি আল্লাহর ইসলামকে মেনে চলবা, কোরআন হাদিসকে মেনে চলবা। অনুপরিমাণ জায়গা পর্যন্ত ইসলামকে বাদ দেয়া যাবে না। যদি কোনো জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার চিন্তা করো, আল্লাহ বললেন, তাহলে পরকালীন জীবনে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এ ভাই, একটু কিসের জন্য? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, না আওয়াজ গেলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই যে সবাই এদিকে তাকাই দিয়েছে, এটা আপনি ওয়াজ করেন, সবাই এদিকে তাকাই দিয়েছে। কয় মিনিট লাগবো? তাহলে আমার দিকে তাকান, উনি কাজ করুন। মনে করেন যে ওইখানে কেউ নাই, আমার দিকে। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? যদি বুঝে থাকেন, এবার আপনারা একটা উত্তর দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম কি শুধু মসজিদে দরকার না বাহিরেও দরকার? আমরা টয়লেটে যাই না, কোন পা দিয়ে যাই? কে বলছে আপনাকে বাম পা দিয়ে যেতে হবে? আপনার ধর্ম বলছে, আপনার ইসলাম বলছে। ওই যে আমাদের বলে অনেকে, হুজুর সব জায়গায় ধর্মটাই নেন না। আমি বলি যে ভাই, টয়লেটে গেলে বাম পা দিয়ে ঢুকি, কে বলছে আপনাকে বাম পা দিয়ে যেতে হবে? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। টয়লেটে ঢোকার সময় দোয়া করে ঢুকতে হয়, কেন? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হই, কেন? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হই, কেন? আমার ধর্ম বলছে, আমার ইসলাম বলছে। এই জন্য আমি ডান পা দিয়ে বের হই, দোয়া করে বের হই। আমার ধর্ম যদি না বলতো, আমি নিয়মে চলতাম না। ধর্ম বলছে যে আমি নিয়ম মাফিক চলব। আমি পানি খাই ডান হাতে, কেন? আমার ধর্ম বলছে। পানি খাইতে বিসমিল্লাহ বলি, কেন? আমার ধর্ম বলছে। বসে পানি খাই, কেন? আমার ধর্ম বলছে। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি, কেন? আমার ধর্ম বলছে। দাঁড়িয়ে রাখছেন কেন? আপনার ধর্ম বলছে। ধর্ম যদি না বলতো, তাহলে মিনিমাম 80 না 90 বছর হইলে মানুষ শেভ করতো। ধর্ম কইছেন, অসুবিধা কি? আর এখন ধর্ম বলছে বিদায় 10-12 বছরের, 15-16 বছরের পোলাবারের মুখ দাঁড়িয়ে আছে না? কাপড় উপরে কাপড় করেন কেন? আপনার ধর্ম বলছে। নারীরা পর্দা করে কেন? আপনার ধর্ম বলছে। আর উনি বলতেছে ধর্ম সব জায়গায় এটাই নেন না। আল্লাহ বলতেছে সব জায়গায় ধর্ম লইয়া যাও, ধর্মের আলোকে সব চলতে হবে। টয়লেটও ধর্মের আলোকে যাওয়া লাগবে। টয়লেট বাদ দিলাম, যখন রাত্রিবেলায় বিবির কাছে যাবেন, তখনও ধর্ম সাথে নিয়ে বিবির কাছে যেতে হবে। এটা ইসলাম। এটা কি ইসলাম? পূর্ণাঙ্গ, অনুপরিমাণ কোন ফাঁক ফোকর নাই। অনুপরিমাণ জায়গা বাদ দেওয়া যাবে না। রাগ করতেছেন মনে আপনারা? না,
আমার দিকে এদিকে তাকান। এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম মায়েদা। সূরার নাম কি? মায়েদা। 5 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খুব ভালো করে আমার দিকে তাকায় দেখেন, 5 মিনিট। আল্লাহ বলছেন তোমরা একে অপরে পারস্পরিক ভালো কাজে, নেকির কাজে, কল্যাণমূলক কাজে সহযোগিতা করো। একে অপরকে সহযোগিতা করো। সেই সহযোগিতা হতে পারে টাকা দিয়ে, হতে পারে মতামত দিয়ে, হতে পারে পরামর্শ দিয়ে, হতে পারে শ্রম দিয়ে। যে কোনো ভাবে তোমরা একে অপরকে পারলে ভালো কাজে সহযোগিতা করো। নির্দেশটা কার? পরের বাক্যে বলছেন তোমরা একে অপরকে অন্যায় কাজে, সীমা লঙ্ঘনের কাজে, ক্ষতিকর কাজে, তারপরে গুনাহের কাজে একে অপরকে কোনোভাবে সহযোগিতা করবা। টাকা দিয়েও করবা না, সশরীরে কাজে কাউরে সহযোগিতা করা যাবে। মুস্তাফিজুরকে বলেন